প্রিন্স মামুনকে যেটা দেখেছি আমার নিজের চোখে দেখা জানা শোনা, হ্যাঁ, সেটা হচ্ছে যে সে শুধু সমকামী না, সে বাইসেক্সুয়াল বা যেটা বলে, যেটাকে কি বলে আমি সেটা নিজেও জানি না, মানে সে সব ধরনের জেন্ডার দিতেই পারে, এটা স্বাভাবিক। আমার ওয়াইফ এখন আমার উপর রেগে আছে, আমার বিরুদ্ধে আমার নানান ধরনের অভিযোগ দিবে। যেমন বললো 40 লাখ টাকা নিয়ে গেছি, আমি এই খোর সেই খোর, আমি এটা খাইছি সেটা খাইছি, আমি মেয়ে বাজি করছি, এটা সেটা করছি, সব মেয়ে নিতে পারবো। কিন্তু আসসালামু আলাইকুম, স্বাগতম আজকের আরও একটি নতুন ভিডিওতে। দর্শক, আশা করি সবাই ভালো আছেন। মামুন মোহনা কাণ্ডে লাইলা আবার মামুনের ভয়ঙ্কর কিছু গোপন তথ্য ফাঁস করে দিলেন, যা শুনলে আপনারা সত্যিই অবাক হয়ে যাবেন। তো আশা করবো যে ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওগুলো দেখলে বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। প্রিন্স মামুনকে যেটা দেখেছি আমার নিজের চোখে দেখা জানা শোনা, হ্যাঁ, সেটা হচ্ছে যে সে শুধু সমকামী না, সে বাইসেক্সুয়াল বা যেটা বলে, যেটাকে কি বলে আমি সেটা নিজেও জানি না, মানে সে সব ধরনের জেন্ডারের সাথে সে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়ে আসছে 2024 সাল থেকে, যখন থেকে আমরা আলাদা হয়ে গেছি। এবং তার যথেষ্ট প্রমাণ, যথেষ্ট ছবি, যথেষ্ট ভিডিও ফুটেজ আমি দেখেছি। এবং যাদের সাথে সে এই ধরনের কাজ করেছে তাদের মধ্যে অনেক মানুষ আছে যারা আমাকে নিজের মুখে বলেছে যে তাদের সাথে এই ধরনের শারীরিক সম্পর্ক মামুন করেছে, কখনো উইলিংলি করেছে, কখনো মাদক গ্রহণের কারণে করেছে, কখনো ফোর্সফুলি করেছে, বা কখনো টাকার জন্য করেছে। যে করেছে একটা সমকামী মানুষের সাথে সে এই ধরনের সম্পর্ক করেছে বিকজ সেই মানুষটা হয়তো তাকে অনেক টাকা দিয়েছে, অর্থ দিয়েছে, বা তাকে সহায় সম্পত্তি দিয়েছে। এবং আমি এই জিনিসটাও শুনতে পেরেছি, আমার কাছে যেই কারণে খুব খারাপ লেগেছে, খুব কষ্ট লেগেছে, সেটা হচ্ছে যেই নারীর সাথে সে এই 4 মাস ছিল, সেই নারীর সাথে আসলে সে এই 4 মাস ছিল না, সেই নারীর সাথে সে গত বছর অগাস্ট মাস থেকে একসাথে থাকা শুরু করেছে। 4 মাসে সম্ভবত তারা বিয়ের একটা রেজিস্ট্রি বা কামিন হয়তো বা এই ধরনের কিছু করেছে। তো এই নারীর শরীরের প্রাইভেট অংশে সে নাকি মরিচের পাউডার, মরিচের সস লাগিয়ে দিত। মানে কত, আমি যখন এটা শুনেছি তখন আমার না মেয়েটার প্রতি মায়া লেগেছে। তখন মেয়েটার প্রতি আমার আর কোনো রাগ খুব কিছু চায়নি, যে এই মেয়েটা কতটা অসহায় যে এই ধরনের ফিজিক্যাল টর্চার সহ্য করেও 4টা মাস এই ছেলেটার পরিবারের হাতে বন্দি ছিল। প্রথমত আমি যেটা বলতে চাই যে যখন আমি আর সে আমরা একই বাসায় থাকা শুরু করলাম 2022 থেকে নিয়ে 2024 পর্যন্ত আমরা যখন একই সাথে থাকা শুরু করলাম, ওই পিরিয়ডটাতে আমি তাকে মাদক গ্রহণ থেকে বিরত রাখার চেষ্টা করেছিলাম। যদিও সে বাইরে যেয়ে হয়তো একটু নিয়ে আসতো, বাট ইয়াবাটা আমি তখনও ওইভাবে ডাইরেক্টলি দেখিনি। এবং ওই সময় তার ওই ফিজিক্যাল চাহিদাটার যে এই বিকৃত চাহিদাটা, এই চাহিদাটা আমি ওই সময় উইটনেস হইনি। কিন্তু যখন সে আমার কাছ থেকে চলে গেল 2024-এ, তখন কিন্তু আমরা ফর্মালি আলাদা হয়ে যায়নি, আমাদের সাথে যোগাযোগ ছিল। তখন থেকে আমি দেখেছি সে ইয়াবা সেবন করছে, এবং সাথে সাথে এই যে বিকৃত যৌনাচার যেটা, সেটা আমি উইটনেস হয়েছি এবং যথেষ্ট প্রমাণ পেয়েছি। আমি ওকে মানুষই মনে করতাম এবং আমি ওকে একটা শুধরানো ভালো মানুষ করতে চেয়েছি, বাট এই যে বললাম, এখন তার চারিত্রিক যে বৈশিষ্ট্য, সেটা জন্তু জানোয়ারও করে না ভাইয়া। একটা জন্তু, একটা সিংহকে দেখবেন, সে তাবেন যে জন্তু জানোয়ারের মধ্যেও এই ধরনের বিকৃত লালসা থাকে না। আপনারা যখন দেখবেন যে পাখি কিন্তু জোড়া জোড়া থাকে, এবং আপনারা খেয়াল করবেন ওই জোড়ার একটা পাখি মরে গেলে আরেকটা পাখি কিন্তু বাঁচে না, কখনো কিন্তু একটা পাখি আপনারা দেখবেন না। হ্যাঁ, সেরকম জন্তু জানোয়ারের মধ্যেও এই ধরনের বিকৃত আচার আচরণ আসলে আমার মনে হয় না কারো আছে। এবং আমি এটা বলতে চাই যে তার এই মাদক সেবনের কারণে, তার এই বিকৃত মানসিকতার কারণে তার যে অপরাধ করার প্রবণতা, হ্যাঁ, আপনারা কিন্তু দেখেছেন যে আমার সাথে একের পর এক ঘটনা হয়ে গেছে। তারপর আপনারা দেখেছেন যে কোর্টের বারান্দায় দাঁড়িয়ে লিখনের গলায় সে ছুরি মেরেছে, অনেকেই উইটনেস হয়েছিলেন। সে সব জায়গায় মারামারি করে বেড়াচ্ছে, সবকিছু হয়তো সোশ্যাল মিডিয়াতে আসছে না, বাট যেহেতু আমি তার সাথে ব্যক্তিগতভাবে একসময় সম্পর্কিত ছিলাম, আমার কানে চলে আসছে। সো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, তার মায়ের, তার পরিবারের কি বলবো, অতিরিক্ত লোভ, লালসা, তার মাদক গ্রহণ, এসবের কারণে তার অপরাধ করার প্রবণতাটা বা অপরাধ জগতে চলে যাওয়ার প্রবণতাটা অনেক বেশি। আপনি এত কিছু জানেন, ও একটা মানুষ না, জানোয়ার, জন্তু। তাকে আপনি মানে ঘরে নেওয়ার জন্য, আপনি একটা জন্তুকে ঘরে নেওয়ার জন্য এত পাগল না? কোথায়? আমি তো পাগল না। আমি তো নিজে ওকে বাসা, না আমি নিজে ওকে বাসা থেকে বের করে দিয়েছি দুইবার ওকে বাসা থেকে বের করে দিয়েছি। ও চলে এসেছে, ও যখন দেখেছে ও শেল্টার পাচ্ছে না ঠিক মতো। বানর কি করে ভাইয়া? বানর হচ্ছে একটা ডাল ধরে তারপরে আরেকটা হাত ছাড়ে। বানর কিন্তু কোনো ডাল না পেলে 2 হাত ছেড়ে দেয় না। সো মামুন ইন সার্চ করতে থাকে যে ঠিক আছে, আমি লায়লা হাত ছেড়ে আমি কি ওরকম একটা টাকা পয়সাওয়ালা হাত পাবো? নাহলে লায়লা হাত ছাড়লে তো আমি আবার ওই বস্তিতে চলে যাব। তো ওইরকম হাত তো সহজে কেউ দিতে যাবে না।
তো একটা হাত ছেড়েই তারপরে সে আরেকটা হাত ধরে এরকম। তখন ওর জন্য একটা দরকার জুনিয়র সাকিবের বইয়ের মতো। ওর জন্য যে এতদিনেও কেউ আসে নাই কেন, আমি সেটাই চিন্তা করতেছি। আচ্ছা, আর কারো প্রশ্ন দেবে নেই? অভিযোগ দিতেই পারে, এটা স্বাভাবিক। আমার ওয়াইফ এখন আমার উপর রেগে আছে, আমার বিরুদ্ধে আমার নানান ধরনের অভিযোগ দিবে। যেমন বললো 40 লাখ টাকা নিয়ে গেছি, আমি এই খোর সেই খোর, আমি এটা খাইছি সেটা খাইছি, আমি মেয়ে বাজি করছি, এটা সেটা করছি, সব মেয়ে নিতে পারবো। কিন্তু আমি বলতে চাই এগুলো সব রাগের মাথায় বলতেছে। এগুলোর সলিড কোনো এভিডেন্স যদি ও দেখাইতে পারে, ও যদি প্রুভ করতে পারে যে ওরে আমি বিয়ে করার পর, ওর সাথে সংসার জীবনে আসার পর আমি ওরে চিট করছি বা ওর সাথে আমি 2 নাম্বারই করছি, ওর কাছ থেকে কোনো কিছু হাসিল করা ধান্দায় ঘুরছি, এগুলো যদি প্রমাণ করতে পারে, আপনারা যে ধরনের শাস্তি আমাকে দিবেন আমি মাথা পেতে নিব। আমি বলবো যে সাফ সাফ এগুলো মিথ্যা বানোয়াট, ওর রাগের মাথায় বলতেছে। আপনি তাকে বারবার আঘাত করতেন মেরে ফেলানোর জন্য? আমি মেরে ফেলার জন্য আঘাত করতাম। আমি নিজে ফ্যানে দরজা ভেঙে আমাকে বের করছে। এই দরজা জরিমানা আমি মাত্র দিছি, আমার বাসা ছেড়ে দিতে হয়েছে যেহেতু দরজা জরিমানা দিতে হয়েছে, দরজা ভেঙে ফেলছে। সুইসাইড করতে গেছি, তারপরও আল্লাহ পাক আমার বাঁচা রাখে। এগুলো করছেন কেন? কেন বাঁচা রাখে জানি না। এগুলো করতেছি কারণ হচ্ছে ও কি করে আমার সাথে ইচ্ছা করে ঝগড়া লাগে। কেন ঝগড়া লাগে? কোনো রিজন ছাড়া ঝগড়া কেন লাগবে সংসারে? আমি যদি অনৈতিক কাজ করি, একটা থার্ড পার্সন একটা মেয়ের সাথে সম্পর্ক রাখতাম, থার্ড পার্সন একটা অন্য মানুষের সাথে সম্পর্ক রাখতাম, ওর সাথে অনৈতিক কিছু করতাম, তখন আমার সাথে ঝগড়া করতে পারে। ও কোনো ধরনের রিজন দেখাতে পারবে না কেন ওর সাথে ঝগড়া হয়েছে। প্রথম ঝগড়াটা যেটা বলতেছি, যেটা স্টোরিটা বলতেছিলাম, যে ওরে মাইমিসিং নিয়ে গেছে আমি 2-2বার ওর ফ্যামিলির সাথে মিউচুয়াল করতে, কিন্তু ও আমার সাথে লুকোচুরি করে মিথ্যা বলে ও গেছে হাজিরা দিতে, কিন্তু আমার কাছে সেটা বলে নাই। বললে কিন্তু আমার কাছে কোনো সমস্যাই ছিল না, আমি ওরা নিজে হাজিরা দিতে নিয়ে যেতাম। ও আমার কাছে এই জিনিসটা লুকোচুরি করছে, লুকায় আমি ওরা বকাবকি করছি, ও আমার বকাবকি করছে, শেষ। এখন ওর হাজিরা দেওয়া শেষ, ও তারপরে কিন্তু আমাকে বলে নাই যে ও কেন কোর্টে আসে। ও আমাকে বলছে ওর মামার জন্য কোর্টে গেছে। শুনেন আমি একটু বলে শেষ করি। ও বলছে ওর মামার জন্য কোর্টে গেছে, ওর মামা নেগোসিয়েশন করবে, মামা কথা বলবে, ফ্যামিলি ঝগড়া শেষ করবে, এটা বলছে আমাকে। এটা একটা মিথ্যা কথা। ফ্যামিলির কোনো সমস্যা ছিল না, সমস্যা ছিল ওটা হাজিরা দিতে গেছে, এটা আমার কাছে হাইড করছে। যখন এটা আমি বুঝতে পারছি যে ও আমার কাছে হাজির কিছু একটা লুকোচুরি করতেছে, তখন আমি বকাবকি করছি। বকাবকি করার পর দিন শেষে কিন্তু ওরা আমি নিয়ে আমি বাসা ব্যাক করতেছিলাম গাড়িতে করে। তো যখন আমি টায়ার্ড, বিশ্বাস করেন আল্লাহর কসম লাগে, আমি ওমরা করে আসছি, আমি কালো গ্লাফের কসম, আমি অনেক টায়ার্ড, আমি গাড়ি অ্যাক্সিডেন্ট করে আমি ঘুমাই যাচ্ছি এরকম অবস্থা। আমি গাড়িটা একটা সাইড করে আমি ঘুমাচ্ছিলাম গাড়িতে। এটা মোহনাকে জিজ্ঞাসা করেন যে মামু ঘুমাচ্ছিল কিনা। আমি গাড়িটা সাইড করে গাড়ির মধ্যে ঘুমাচ্ছিলাম, জাস্ট স্ন্যাপ নিচ্ছিলাম যে একটু চালাইলে আমি অ্যাক্সিডেন্ট করবো নিঘাত। আমি সিং এ চালাই গেছি, সারাক্ষণ ঝগড়া করছি, আমি আসতেছি, আমি একটা ড্রাইভার। তো ঘুমের মধ্যেই ও আমাকে হিট করা শুরু করছে, আমার গায়ে হাত। কেন হাত আমি জানি না, মারামারি শুরু করলো। এইখান থেকে মারামারি শুরু। ও আমাকে একটা মারতেছে, তো একটা দুটা মারতে মারতে কিন্তু রিপিট হয়, একটা মারতেছে আমি একটা মারতেছি। ও আমার থেকে একটু আমার সমবয়সী মানুষ, ও একটু উগ্র মেজাজি, আমি উগ্র মেজাজি, আমার রাগ বেশি, ওর রাগ বেশি, ও আমাকে মারতেছে, আমি ওরা মারতেছে, এইরকম বিষয়গুলো। দর্শক আশা করি ভিডিওগুলো সম্পূর্ণ দেখেছেন। এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।